আছো? আমরাও খুব ভালো আছি। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। আজ হচ্ছে মঙ্গলবার। আজ মঙ্গলবারের ব্লগটা শেয়ার করছি। দেখো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু এখনো বাইরে যাইনি। বিছানাটা না একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে ঝেড়ে ঝুড়ে ঘরটা ঝাড় দিয়ে একদম বাইরে বেরোবো। আর আজকে তোমরা দেখবে বাইরের ওয়েদারটা কেমন থাকে, মানে এত খারাপ কি বলবো, একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। ছেলে অনেকক্ষণ আগে উঠেছে, তো ওর জন্যই ওঠা। ও উঠেছেই জানলা খুলে বসে আছে। দেখো, ওয়েদারটা একদম খারাপ। তো ঘরের মধ্যে ছেলেকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে কিন্তু বাইরে বেরিয়েছিলাম। তারপরে তো আস্তে আস্তে সব কাজ করে ছোলা ভিজিয়েছিলাম, তো সেটা নুন ছোলা করে নিলাম মুড়ির সঙ্গে খাবো বলে। মানে এটা হাজব্যান্ডেরই ইচ্ছে বলতে পারো। তো বললো নুন ছোলা করতে, ঠান্ডা ঠান্ডা দিনে ভালো লাগবে। তো ওকে এটা খেয়েই না বেরিয়েছিলাম আজকে। তো বেরিয়েছিলাম বলতে ডাক্তার দেখাতে গিয়ে যে ফিরে আসতে হবে এটা কখনোই ভাবিনি। তো আজকে দিনটা যে এইভাবে কাটবে মানে ভাবতেই পারিনি। এত বাজেভাবে কেটেছে কি বলবো। অনেকটা রাস্তা গিয়ে আবার ঘুরে আসতে হলো। ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তারপরে ছেলের একটু অনিয়মই হয়েছে বলতে পারো। যেহেতু বাড়িতে কেউ নেই, সঙ্গে করে নিয়ে আসা নিয়ে যাওয়া, আবার একা হাতে রান্না, তো সেই জন্যই একটু দেরি হয়েছিল খাওয়া দাওয়া স্নান করাতে। তো দিনটা না একদম ভালো যায়নি, কিন্তু সন্ধেবেলাটা আবার খুবই ভালো গেছিল। যাই হোক, এ দেখো কোথায় এসেছি, দেখো ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন। হ্যাঁ, এটা বেথুয়ার রেল স্টেশন। তো এখানে কি হয়েছে, এখানে রেল কোম্পানি থেকে মানে ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে রোগী দেখা হচ্ছে, বিশেষ করে চোখের। তো চোখটা দেখানো হচ্ছে। তো এসেছিলাম আমরা 8:30টার সময়, এই কুয়াশায় দিনে সকালবেলায় ছেলেকে নিয়ে। তো দেখো, এসে দেখছি এত ভিড় কি বলবো, দেখেছো সব জায়গায় লম্বা লম্বা করে লাইন। তো এখান থেকে প্রথমে কুপন নিতে হচ্ছে, তারপরে আবার লাইন দিতে হচ্ছে, তারপরে যখন নাম ডাকছে তখন কিন্তু সেখানে যেতে হচ্ছে। তো এতটাই ভিড়, ছেলেকে নিয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। আর এত লোক ছিল, আমরা সেই জন্য না ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। তো এসেই কিন্তু ভাত বসিয়েছিলাম, 11টা 11:30টার সময় বাড়ি এসেছিলাম। তো কোনো কিছুই ব্লগ করার ইচ্ছেও ছিল না, সময়ও ছিল না। কারণ ছেলেটা খেতে পায়নি, ওকে শুকনো খাবার খাইয়েছিলাম। আর এদিকে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে ভাত খাইয়েছি। তারপরে যখন খাওয়াচ্ছিলাম দিতে গেলাম, তখন ডাক্তারের কাজটা দেখো, বিয়ের জন্য পিকনিক যাওয়া। আর ছেলে তো এই পারফেক্ট লোক, এখানেই আসবে, তো এখানে গাড়ি করে ছেড়েছে আর দেখছে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকক্ষণই দেখেছিলাম, কারণ ছেলেকে খাওয়াতে অনেকটাই টাইম লাগে। আর কি বলতো, যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার উপরে আর গেটটা ফাঁকা, তো সেই জন্য যা কিছু যাবে ছেলের ভাই না ওখানে গিয়ে দেখবে, দাঁড়িয়ে থাকবে। আর আমারও সেই ছেলের জন্য গিয়ে দেখতে হয়, দাঁড়িয়েও থাকতে হয়। সুবিধা অসুবিধা দুটোই আছে, ছেলের জন্য দেখাতে হয়। তো তারপরে খাইয়ে টাইয়ে নিয়ে আমিও খেয়ে কিন্তু জামাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ রোদের তাপটা খুবই অল্প ছিল। জামাকাপড় একদম শুকাচ্ছিল না, যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো ভিজেছিল আর একবার ঘুরিয়ে মেলে দিয়েছি। কি বলতো, তাড়াতাড়ি না তুললে জামাকাপড় খুবই ঠান্ডা হয়ে যায়, সেই জন্য রোদ থাকতে থাকতেই সবসময় তোলার চেষ্টা করি। আর এই যে ছেলের দুষ্টুমিটা দেখো, আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, বাইরে হাওয়া দিচ্ছে, জানো তো একটু বিষয়টা কিছু করে নেই, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো ওকে বলছি ঘরে যেতে, কিছুতেই যাচ্ছে না, মানে ও বাইরে যাবে এরকম একটা ধান্দা করছে। যাই হোক, কোথাও গেলে না এসে কাজের আর তাল পাওয়া যায় না, মানে কাজগুলো গুছিয়ে করতেও একটু অসুবিধা হয়ে যায়। নিয়মটা যেন ভেঙে গেছে এরকম মনে হয়, শুধু কাজই আর কাজ, আর ভালোও লাগে না। আবার যদি গিয়েছিলাম ডাক্তারটা দেখানো হতো, তাও একটু মনটা ভালো লাগতো। তারপরে দেখো, ওখান থেকে ফেরার পথে কিছু জিনিস কিনেছি,
কি বলতো, বাইরে গেলে কোনো না কোনো জিনিস একটা কেনাই হয়ে যায়। তো এই দেখো, এই দুটো জিনিস কিনেছি আর এই কেকটা কিনেছি। সামনেই 25শে ডিসেম্বর আসছে, তো কেক তো খেতেই হবে। তার আগেই ভাবলাম যে একটা কেক কিনে নিই। কী বলতো, দেখলাম এসে এখানে ছোটো ছোটো কেকের স্টল বসেছে, তো ওখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি। আর এই যে বিস্কুটটা নিয়েছি, এটাকে ঢেলে নিচ্ছি। কেন বলো তো, আগে মানে ওখানেই খিদে পেয়েছিল ছেলের বলে ছেলেকে একটা না প্যাকেট থেকে খুলে দিয়েছিলাম, তো নরম হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে কিন্তু কৌটোর মধ্যে পুরে নিলাম। তো বাইরে গেলে কিছু তো খেতে মন যায়। আমি কিন্তু বাইরের বেশি খাবার খাই না, খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সেই জন্য তোমার বাইরে খাইনি, এখানেই দুটো মানে একটা বিস্কুট আর একটা কেক কিনে নিয়েছিলাম। তারপরে এটা সন্ধ্যের ঠিক আগে জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল সেগুলো তুলে তো মেলেছি, আর যেগুলো আগে তুলেছিলাম ওইগুলো না এখনও গোছানো হয়নি, এখন গুছিয়ে নিয়েছি। কী বলো, এক হাতে পুরোটা সামলানো, তার উপরে আজকে বাইরে গিয়েছিলাম, তো কাজটা একটু দেরিতেই হচ্ছে। তো সন্ধ্যে দেবো বলে একটু তাড়াহুড়ো করেই গুছাচ্ছিলাম। আর ছেলেকে নিচে নামিয়ে রেখেছি, কারণ ও উঠলে একদম গোছাতে দেবে না, আরও এলোমেলো করে দেবে। সেই জন্য ওকে নিচে খেলতে দিয়েছি, আর আমি এদিকে বসে আছি। ও আমাকে জামা ধরে টানছে যে আমাকে উঠিয়ে দাও। তো দুটোকে ব্যালেন্স রেখে চলতে হচ্ছে। ওকেও বলছি দাঁড়া, উঠিয়ে দেব, আর এদিকে কিন্তু হাতের কাজটা করে নিচ্ছি। আর এই শীতকাল মানে প্রচুর জামা কাপড়, জানো তো, ভালো লাগে না। একাই ছোটো দিনের বেলায় অল্প টাইম, আর কাজের বেলায় অনেক অনেক জামা কাপড় কাচো, গোছাও, মেলো, তোলো, একদম রোদ থাকে না। একটা বিরক্তকর ব্যাপার, আমার তো মাঝে মধ্যে ওটাই মনে হয়। এই যে ছেলে দেখো বদমাইশি করে পালাচ্ছে, ওকে আমি আবার ধরতে গেলাম। এইভাবে দিনগুলো কাটে জানো আমার সঙ্গে আমার ছেলে। তারপরে সন্ধ্যেবেলাটাও খুব ভালো কেটেছিল এই জন্য আজকে আমাকে রাতের খাবারটা না বানাতে হয়নি, আমার হাজব্যান্ডই বানিয়েছিল। মানে ও বলছিল আমাকে পরোটা বানাতে, তো আমি বলছিলাম আমি পরোটা বানাতে পারবো না। আমার পরোটা বানাতে না একদম ভালো লাগে না, মানে ভাজতে যে কতটা টাইম লাগে আমার ওইটার জন্য বিরক্ত লাগে। লুচিটা করতে ভালো লাগে। তো আমি বললাম আমি পারবো না, তাহলে তুমি যদি করতে পারো তাহলে তুমি খাবে, নাহলে কেউ না, আমি রুটি বানিয়ে দিচ্ছি। সেই জন্য ও নিজেই পরোটাটা বানাচ্ছে আর কি। যদিও আমি ময়দাটা মেখে দিয়েছিলাম, আর ও শুধু বেলেছে আর ভেজে নিয়েছে, কারণ আমি 3 কোনা করে না বেলতে পারি না। আমি বেললে গোল বেলি, আর ওর গোল বেলা পছন্দ হয় না। সেই জন্য নিজেই বেলেছে আর ভেজেছে। তো আমাদের ডিনারটাও রেডি হয়ে গেছিলো। এই ছোলার ডাল, পরোটা, আর হচ্ছে সঙ্গে আছে সুজি। বেশ শীতের দিনে ভালোই জমেছিল। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে হাসব্যান্ড খাচ্ছে দেখো, তো এখন শেষ করি, টাটা।